ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। স্বাধীন ভারতের মধ্যে এইটাই প্রথম ঘটনা যেখানে উপরাষ্ট্রপতি করেছে পদত্যাগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে যেগুলো কথা কল্পনা করা যায় না সেগুলোও ঘটে। রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল পদত্যাগ করেছিল মোদিজির পিরিয়ডে। গত বছর ইলেকশন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করেছিল লোকসভা ইলেকশনের সময়। এত বড় প্রতিনিধিরা অফিসাররা যে শপথ গ্রহণ করে সেটা কি রিজাইন দেওয়ার জন্যে? একটা এলপি স্কুলের হেডমাস্টারই রিজাইন দিতে চায় না কোনোদিন। অবশ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জানিয়েছিল যে আমি অসুস্থ, ডাক্তার বলেছে আপনি আর রাজনীতি করেন না, রিজাইন দেন। আর ডাক্তাররে তো অসম্মানই করা যাবে না, ডাক্তারের কথা তো শুনতে হবে, তাই উনি রিজাইন দিয়ে ফেললো। সকালে দুপুরে উনি পার্লামেন্টে সভাপতিত্ব করলো একদম হাসি খুশিতে, কোনো অসুবিধা দেখা গেল না। তারপরে উনি এত অসুস্থ হয়ে গেল যে উনি সারা জীবনের মতো পথ থেকে সরে গেল। হইতে পারে বেমার, প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি এরাও তো মানুষের বেমার হইতে পারে। অনেক মিনিস্টারদের বেমার হয়, মুখ্যমন্ত্রী বেমার হয়, কিন্তু তারা কি পদত্যাগ করে? পার্লামেন্টে তো মাথায় করে বোঝা বইতে হয় না যে পুরা স্বাস্থ্যবান মানুষ লাগবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে আমি বেশি কিছু বলতে চাই না এ ব্যাপারে, এইটাই বলতে চাই যে উনি যে অসুস্থ নয় এই কথাটা সত্যি। মোদি কিবা করেছে ওনাকে, ওই জন্য উনি বিদায় নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খুঁজে পায় নাই। কারণ রাজ্যসভায় সভাপতিত্ব করার সময় উপরাষ্ট্রপতি মোদির কাছে না শুই নাই মোশন অ্যাকসেপ্ট করেছিল বিরোধীদের সেই বিচারপতি যিনি দুর্নীতিগ্রস্ত তাকে সরানোর জন্যে। কারণ মোদির কথা না শুনলে সবারই একটু অসুবিধা হবে। ইডি সিবিআই এরা তো মোদির কথাই চলে, ইলেকশন কমিশনও চলে মোদির কথায়। যাই হোক, মোদি বানিয়েছিল ওনাকে উপরাষ্ট্রপতি, মোদি যদি ওনাকে সরিয়ে দেওয়া থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু সংবিধান মেনে তো চলতে হবে। নীতিশ কুমার নাকি নতুন উপরাষ্ট্রপতি হবে ভারতের, এমন কথা খুব চর্চা হচ্ছে। বিহারের বিজেপি এমএলএ হরিভূষণ ঠাকুর এমন কথা বলেছে। বিজেপি মিনিস্টার নীরজ কুমার বাবলু একই ধরনের কথা বলেছে। বিজেপি তো আসলে নীতিশ কুমারের ভালো চায় না, সবসময় নীতিশ কুমারের খারাপ চায়। বিহারে ইলেকশন বিধানসভা বিজেপি চায় নীতিশ কুমার অন্য জায়গায় সরে যাক, বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হোক। এই জন্যে নীতিশ কুমারকে সরানোর জন্যে এমন একটা পলিসি প্ল্যান বের করেছে, যেমন প্ল্যান করে সরিয়ে দিয়েছে উপরাষ্ট্রপতিকে। জগদীপ ধনখড় যেভাবে উপরাষ্ট্রপতি হয়েছিল একইভাবে বিদায় নিল। উনি ছিল পশ্চিমবঙ্গ রাজ্যপাল, কিন্তু রাজ্যপাল থাকা অবস্থায় মমতা ব্যানার্জির সাথে সবসময় বাজিয়া চলছে। যারা ঝগড়া বিবাদ বেশি করে তাদের মর্যাদা মোদির কাছে বেড়ে যায়। যেভাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সবসময় বাজিয়া থাকে।